এই বর্ষাকালে বিশেষ করে সন্ধেবেলায় আমাদের বাড়িতে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার জ্বালাতনে আমরা সন্ধেবেলায় একটু ভালোভাবে বসতেও পারি না, আর রাতের বেলায় ঠিক করে আমরা ঘুমাতেও পারি না। এই মশা আমাদেরকে এতটাই বিরক্ত করে, আর এই বর্ষাকালে যদি আমাদেরকে মশা কামড়ায় তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া এসব জ্বরেরও সম্ভাবনা থাকে। তাই এই মশার হাত থেকে বাঁচার জন্য তখন আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যাল যুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এসব কিনে আনি। কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে এই যে মর্টিনের ধোঁয়া, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যদি আপনাদেরও বাড়িতে প্রচুর পরিমাণে মশার উৎপাত থাকে, মশার জ্বালাতন একদমই যদি সহ্য না হয়, তাহলে আজকের ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আজকের ভিডিওটি একটু দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা ঘরোয়া পদ্ধতিতেও কিভাবে মশাকে তাড়াতে পারি। তো আজকে আমরা মশা তাড়ানোর জন্য ব্যবহার করব একটা লেবুর। তো এটা আমাদের গাছের লেবু, তাই একটু বড় সাইজের। যদি আপনাদের কাছে এরকম বড় সাইজের লেবু না থাকে, তবুও ছোট সাইজের যে বাজারে লেবুগুলো পাওয়া যায় সেগুলো আপনারা নিতে পারেন। তো প্রথমে লেবুটাকে নিয়ে আপনাকে দুভাগে ভাগ করে দিতে হবে। আপনারা চাইলে দুটো ভাগই ইউজ করতে পারেন, তবে আমি এখানে একটাই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, মানে এক ভাগ লেবু নিয়ে এটাকেই বানিয়ে দেখাচ্ছি। একটাই যদি বানিয়ে রাখেন তাহলে বিশ্বাস করুন আপনার বাড়িতে আর কখনো আপনি মশা দেখতে পাবেন না। এই বর্ষাকালে মশার উৎপাত যদি বাড়িতে প্রচণ্ড বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু এই লেবুর রেমেডিটি একবার হলেও বানিয়ে ব্যবহার করুন। তো দেখুন, এখানে একটা লেবু নিয়ে আধখানা করে লেবুটাকে এইভাবে এবার একটা ছুরির সাহায্যে একটু ফুটো ফুটো করে নেবেন। এতে কি হবে, যে লেবুর রসটা আছে সেটা আপনারা খুব সহজে বের করতে পারবেন। তো দেখুন, এভাবে আমি একটু ছুরির সাহায্যে ফুটো ফুটো করাতেই দেখুন লেবুর রসটা কত সহজে বেরিয়ে আসছে। তো এইভাবে সব লেবুর রসটাকে খুব ভালো করে চিপড়ে বের করে নিতে হবে। যতটা সম্ভব লেবুর মধ্যে থেকে রসটা বের করে নেবেন। আর যদি আপনার কাছে এরকম লেবু থাকে, মানে অনেক সময় আমরা কি করি, লেবুর রসটা ব্যবহার করি আর এই লেবুর খোসাটা ফেলে দিই, কিন্তু এই লেবুর খোসাটা আপনি ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করুন। এই যে লেবুর রসটা আছে সেটা আপনারা খাওয়ার কাজে ব্যবহার করতে পারেন। তো এখন তো আমার কোনো কাজেই লাগবে না, সেজন্য আমি লেবুর রসটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এই যে লেবুটাকে এবার হাত দিয়ে এইভাবে একটু গর্ত করে নিয়েছি, যেন মনে হবে একটা ছোট্ট সাইজের বাটি। এবার নিয়ে নিয়েছি একটা প্রদীপ। প্রদীপের ওপরে এইভাবে আপনি এটাকে রেখে দিতে পারেন, কেননা লেবুর নিচেটা এতটা সমান হয় না, সেই জন্য গড়িয়ে মানে এদিকে সেদিকে গড়াতে পারে। প্রদীপের ওপরে রেখে দিলে কিন্তু সেটা হবে না, আর আপনারও এটা ব্যবহার করতে সুবিধা হবে। তো দেখুন, এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো। তুলোটাকে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু সলতের আকারে বানিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে যদি আপনি বানান খুব সুন্দর একটা ছোট্ট সলতে তৈরি হয়ে যাবে। আর সলতেটা আপনাকে এইভাবেই বানাতে হবে। তো দেখুন, একটুখানি তুলো লাগবে, খুব বেশিও লাগবে না। তো তুলোটা এবার এই যে লেবুর মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে লেবুর মাঝখানে সলতেটাকে খুব ভালো করে প্রথমে দিয়ে দেবেন। তারপরে দেখুন, এখানে আমি নিয়েছি নিম পাতার মানে গুঁড়ো, মানে শুকনো নিম পাতা। তো আপনাদের কাছে যদি শুকনো নিম পাতা না থাকে তাহলে আপনারা নিম পাতা, মানে কাঁচা নিম পাতা অল্প পরিমাণে ব্যবহার করবেন। কাঁচা নিম পাতা ঠিকভাবে কিন্তু জ্বলবে না, সেজন্য এখানে শুকনো নিম পাতাই নেওয়া ভালো। আর যদি না থাকে তাহলে নিম পাতার তেল যদি বাড়িতে থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আমরা নিম পাতা অনেক সময় শুকিয়ে রেখে দিই, তো সেই শুকনো নিম পাতা কিন্তু আমাদের অনেক কাজেই লাগে। অনেকে আমরা খাওয়ার জন্য শুকিয়ে রেখে দিই। তো সেই নিম পাতাই আমি নিয়েছি, আমাদেরও বাড়িতে নিম পাতা খাওয়ার জন্যই শুকিয়ে রাখা হয়। তো দেখুন, এবার এখানে আমি নিম পাতাটাকে ওই তুলোর চারিদিকে দিয়ে দিলাম, আর এখানে এবার নিয়ে নিয়েছি লবঙ্গ। আর এই যে ফুল ফুল দিয়া লবঙ্গ, মানে মাথার মধ্যে যে ফুল আছে সেই ধরনের লবঙ্গই নেবেন, এর মধ্যে পাওয়ারটা বেশি থাকে। তো দেখুন, লবঙ্গর মধ্যে যে স্মেল আছে সেটা কিন্তু কখনোই মশা মাছির সহ্য হয় না। তো লবঙ্গটাকে নিয়ে নিতে হবে মাত্র 4 পিস, আর এইভাবে একটা হামাদিস্তা বা যে কোনো ভারী জিনিসের দিয়ে লবঙ্গটাকে ভালোভাবে আপনাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি গুঁড়ো করতে হবে না, আধ ভাঙা হলেই কিন্তু হবে।
তো দেখুন লবঙ্গটা আমি এবার গুঁড়ো করে নিয়েছি। এবার এই লবঙ্গটা দিয়ে দেব এই যে নিম পাতাটা দিয়েছি তার ওপরে, মানে এই তুলোটার ওপরে লবঙ্গটাকেও দিয়ে দিতে হবে। তো এইভাবে পুরো চারিদিকটায় ভালোভাবে লবঙ্গটাকে দিয়ে দেবেন। বিশ্বাস করুন এই যে ঘরোয়া পদ্ধতি বানাতে আপনার খুব বেশি সময় লাগবে না। যদি হাতে 5 থেকে 7 মিনিট সময় থাকে তাহলে খুব সহজেই এই ঘরোয়া পদ্ধতিটি আপনি বানাতে পারবেন। আর আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তাহলে তাদের আরো উপকার হবে, কোনো রকম ক্ষতি হবে না। তো দেখুন এবার এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু দারচিনির টুকরো। এই দারচিনির মধ্যে স্মেল ভালোই থাকে, তো দারচিনি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালাবে। তো সামান্য একটু দারচিনি লাগবে, খুব বেশি দারচিনি আপনাকে দিতে হবে না। এবার এখানে মেন এক জিনিস দিয়ে দেবো আমরা, যেটা হলো এই যে কর্পূর। এই কর্পূর যদি ব্যবহার করেন তাহলে দুটো কাজ হয়। আপনার বাড়ি ছেড়ে মশা মাছি তো 100% যাবে, তার সাথে সাথে আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিও দূর হয়, পজিটিভ এনার্জি আসে। তো কর্পূরটাকে নিয়ে এইভাবে হাত দিয়ে আপনি গুঁড়ো করে চারিদিকে দিয়ে দিতে পারেন। আর যদি হাত দিয়ে গুঁড়ো না হয় তাহলে কোনো ভারী জিনিস দিয়ে এটাকে এইভাবে গুঁড়ো করে পুরো চারিদিকে এইভাবে আপনাকে দিয়ে দিতে হবে। তো খুব বেশি গুঁড়ো করতে হবে না, একটু আধভাঙা আধভাঙা গুঁড়ো করে নিলেই কিন্তু হবে। তো দেখুন এখানে আমি কর্পূরটা গুঁড়ো করে পুরো চারিদিকটা এভাবে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এগুলোকে একটু ভেতর দিকে এইভাবে দেবে দিতে হবে, মানে ভেতর দিকে যেন সব জিনিসগুলো ঢুকে যায়। তো দেখুন এভাবে হাত দিয়ে দেবে দিলে ভেতর দিকে সব জিনিসগুলো ঢুকে যাবে। আর এর ওপর থেকে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। খুব বেশি তেল এখানে দিতে লাগবে না, 1 চামচ যদি সর্ষের তেল দিয়ে দেন বিশ্বাস করুন পুরো রাত এটা জ্বলবে। এতটা মানে সময় ধরে জ্বলে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে সামান্য একটু সর্ষের তেলে এটা এতক্ষণ কিভাবে জ্বলছে। তো দেখুন এবার এটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, আর বিশ্বাস করুন এই যে রেমেডিটা আমরা বানালাম এটা যদি আপনি বানিয়ে বাড়ির একটা কোনায় রেখে দেন তাহলে পুরো বাড়ি ছেড়ে মশা 100% পালাবে। এর মধ্যে এতটাই পাওয়ার থাকে। তো এখানে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করেছি, মশা কি মাছি কি কোনো রকম পোকামাকড়ই কখনোই সহ্য করতে পারে না। তো দেখুন এই উপরে যে কর্পূর দিয়েছি, কর্পূরের জন্য কিন্তু সব জিনিসগুলোই আস্তে আস্তে জ্বলে উঠবে। তো আপনাকে কি করতে হবে, এটাকে সন্ধেবেলায় এইভাবে বানিয়ে জ্বালিয়ে ঘরের চারিদিকে প্রথমে এটাকে কোনায় কোনায় একটু এইভাবে দেখিয়ে দেবেন। এতে কি হবে, এর মধ্যে যে স্মেল আছে সেই স্মেল কিন্তু বাড়ির কোনায় কোনায় পৌঁছে যাবে। তো এইভাবে বাড়ির কোনায় কোনায় আপনি এটাকে একটু এইভাবে যেমন আমরা প্রদীপ দেখাই ঠিক সেরকমই আপনি পুরো বাড়ির কোনায় কোনায় দেখিয়ে দেন। বাথরুম যদি থাকে বাড়ির ভেতরে তাহলে সেখানেই অবশ্যই আপনি দেখাবেন, কেননা বাথরুমের মধ্যে এই বর্ষাকালে প্রচুর পরিমাণে মশা বেড়ে যায়। তো সেই জন্য বাথরুমের মধ্যে এভাবে দেখাবেন। তো চারিদিকে যখন আপনি দেখাবেন তখন এর স্মেল পুরো বাড়িতে ছড়াবে। আর এইভাবে যদি দেখান তাহলে এটা কিন্তু আরো ভালো জ্বলে উঠবে। তো দেখুন এখানে আমি পুরো বাড়ির কোনায় কোনায় দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু এই ধরনের রেমেডি প্রত্যেক দিন বানাই আর প্রত্যেক দিন অ্যাপ্লাই করি। এতে কিন্তু আমাদের বাড়িতে একটাও মশা থাকে না। আর আপনাদেরকে দেখাই কেননা আপনাদেরও কাজে চলে আসবে। আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তাহলে তাদেরকে এই মর্টিন বা কোনো মসকুইটো ব্যবহার না করতে দিয়ে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখুন তাদের জন্য। তো দেখুন এখানে আমি এটাকে রেখে দিয়েছি বারান্দার মধ্যে, আর দেখতে পাচ্ছেন কত জোরে হাওয়া দিচ্ছে তবুও কিন্তু এটা একদমই নিভে যাচ্ছে না। মানে এটা হাওয়া দেক তবুও কিন্তু এটা নিভবে না। যত এটা হাওয়া দেক এটা নিভবে না। তো আপনি এটাকে এইভাবে বারান্দা, বেলকনি, জানলাতে রেখে দিতে পারেন। এতে বাইরের যে মশাগুলো আছে সেগুলো আর ঘরে ঢুকবে না। আর ঘরের মশাগুলো বাইরে 100% পালিয়ে যাবে যখন এটাকে আপনি এইভাবে পুরো বাড়িতে কোনায় কোনায় দেখাবেন। তো এইভাবে পুরো বাড়িতে দেখালেই দেখবেন একটাও মশা আর বাড়িতে নেই। তো বন্ধুরা আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। দেখুন এবার এটাকে আমি জানলায় রেখে দিয়েছি, তো কত জোরে হাওয়া দিচ্ছে তবুও নিচ্ছে না। আর এখন দেখুন মোটামুটি 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো চারিদিকটা ভালো মতন জ্বলে গেছে, তবুও মাঝখানটা
এখনো জ্বলছে আর এখনো আধ ঘন্টা আরো জ্বলবে।